স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি লজিক্যাল ফাংশনের দুটো ফাংশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যান্ড ফাংশন এবং অন্যটা হচ্ছে অর ফাংশন। তো অ্যান্ড এবং অরের এই দুটো ফাংশনের বেসিক কনসেপ্ট আজকে আমি ক্লিয়ার করার ট্রাই করব। তো এখানে দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 60। আমি এখানে অ্যান্ড ফাংশন ইউজ করব। তো প্রথম হচ্ছে দেখেন অ্যান্ড ফাংশনের সিনট্যাক্স কি, লজিক্যাল 1, লজিক্যাল 2, এভাবে লজিক্যাল 3, লজিক্যাল 4, লজিক্যাল 4, এভাবে যতগুলো লজিক আপনি ইউজ করতে চান। এখন অ্যান্ড ফাংশনের প্রথম শর্ত হচ্ছে আপনি যতগুলো লজিকে ইউজ করেন না কেন প্রত্যেকটা লজিক কী হতে হবে, ট্রু হতে হবে। যদি প্রত্যেকটা লজিক ট্রু বা সত্য হয় তাহলে কেবল সত্য হবে, আদারওয়াইজ এটা কী হবে, মিথ্যা। ফর এক্সাম্পল এখানে কি রয়েছে 40 সেল B2। আমি যদি এখন ফাংশন লিখি সেল B2 ইজ গ্রেটার দেন 50, তার মানে কি এই লজিকটা হচ্ছে মিথ্যা, কারণ 40 আমার 50 চেয়ে কি ছোটো। এবং পরের লজিকটা হচ্ছে 60 ইজ গ্রেটার দেন 50, তার মানে কি হলো, প্রথম লজিকটা মিথ্যা, পরের লজিকটা কি সত্য। তার মানে কি অ্যান্ড ফাংশনের সত্য কি ছিল, অ্যান্ড ফাংশনের সত্য ছিল আমার যতগুলো লজিক যতগুলো লজিক আমি ইউজ করব সবগুলোই কী হতে হবে, সত্য হতে হবে। যেহেতু একটা লজিক এখানে মিথ্যা আছে সেহেতু এটা কী হবে, মিথ্যা মানে ফলস। এন্টার দিলাম তাহলে কি হলো, ফলস। যদি আমি এইখানে 15 দিয়ে 30 দিই তাহলে কি হবে, প্রথম লজিকটা আমার কি সত্য, পরের লজিকটা কি আমার সত্য, অর্থাৎ প্রথমটা কি আমার 40 30-র চেয়ে বড় এবং পরে কি 60 50-র চেয়ে বড়। তার মানে কি দুটো লজিক কি আমার কি হয়েছে, ট্রু বা সত্য হয়েছে। তখন যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে দেখেন এটা কি হয়েছে, ট্রু। তার মানে আমি যদি অ্যান্ড ফাংশনের সত্যগুলো দেখি, প্রথম যদি ট্রু হয় অর্থাৎ প্রথম যে লজিকটা দিয়েছি সেটাও ট্রু, দ্বিতীয় যে লজিকটা দিয়েছি সেটাও ট্রু। অর্থাৎ প্রত্যেকটা লজিক, যতগুলো লজিক ইউজ করবো প্রত্যেকটা লজিক যদি ট্রু হয় তাহলে রেজাল্ট কী হবে, ট্রু। আমার একটা যদি ট্রু হয় এবং অন্যগুলো যদি ফলস হয় তাহলে রেজাল্ট কী আসবে, ফলস। যদি একটা লজিক আমার, অর্থাৎ এখানে কি যে কোনো একটা লজিক যদি ফলস হয়ে যায় তাহলে রেজাল্ট কি আসবে, ফলস। আর যদি সবগুলো লজিকে ফলস হয় তাহলে কি হবে, ডেফিনেটলি কি হবে, ফলস। তার মানে কি আমার অ্যান্ড ফাংশনের মূল সত্য যেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা লজিক কি হইতে হবে, ট্রু হইতে হবে। অল লজিক শুড বি ট্রু। বাট অর ফাংশনের ক্ষেত্রে কি হয়, দেখেন আমি যদি বলি 40 ইজ গ্রেটার দেন 50, তার মানে কি প্রথম লজিকটা আমি মিথ্যা বলেছি, দেন পরের লজিকটা কি দিয়েছি 60 ইজ গ্রেটার দেন 50, পরের লজিকটা কি সত্য। যেহেতু একটা ঘটনা এখানে কি হচ্ছে, সত্য আছে, তার মানে কি এটা ট্রু হবে। তার মানে ওয়ার ফাংশনের মূল সত্য হচ্ছে যে কোনো একটা লজিক যদি ট্রু হয় তার মানে এটা কি হবে, ট্রু। আর অ্যান্ড ফাংশন হচ্ছে আমার সবগুলো লজিকে কি হতে হবে, ট্রু হতে হবে। যদি আমি যে কোনো একটা লজিক মিথ্যা দিই, সাপোজ এটা 50 না দিয়ে 30 দিলাম, তাহলে প্রথম লজিকটাও কি দিলাম, মিথ্যা দিলাম। সেই প্রথম লজিকটা দিচ্ছি সত্য, পরের লজিকটাও কি দিয়েছি, সত্য। মানে দুটো লজিক এখানে কি রয়েছে, সত্য। তার মানে এটা কি আসবে, ডেফিনেটলি ট্রু। তাহলে দেখেন ওয়ার ফাংশনের ক্ষেত্রে কি ঘটবে, ওয়ার ফাংশনের ক্ষেত্রে ঘটবে যদি সবগুলো লজিক ট্রু হয় তাহলে ডেফিনেটলি ট্রু। আর যে কোনো একটা লজিক যদি ট্রু হয় তাহলে কি হবে, এটা রেজাল্ট আসবে ট্রু। আর যদি সবগুলো লজিকে ফলস হয় তাহলে কি আসবে, ফলস। তার মানে অ্যান্ড ফাংশনের সত্য হচ্ছে প্রত্যেকটা লজিকেই সত্য হতে হবে, আর অর ফাংশন হচ্ছে যে কোনো একটা সত্য হলেই হবে।
তো অ্যান্ড এবং অর ফাংশন নিয়ে আমি আরও আলোচনা করব যখন আমি এই ফাংশনগুলোকে লুপ আকারে ইউজ করব, মানে অন্য কোনো একটা ফাংশনের সাথে এই ফাংশনটা একসাথে কাজ করাবো। আমি নেক্সট দিন ইফ ফাংশনের সাথে অ্যান্ড এবং অরের লুপ দেখাবো, তাহলে আপনাদের এই জিনিসটা আরও টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না। আর যদি আরও ভালো ভালো ভিডিও পেতে হলে, আরও অ্যাডভান্সের দিকে যেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।